একটা কথা ভাবছি বন্ধুরা, সেটা হলো যে প্রায় কি মিনিমাম ১০০-র মধ্যে ৯৫টা জায়গায় শোনা যায় যে জানিস তো আমার বাড়ির বৌমাটা ভালো না, এই জানিস তো শাশুড়িকে দেখতে পারে না, শ্বশুরকে খেতে দেয় না, এরকম একটা আলোচনা প্রায় লোকের মুখে শোনা যায়। অ্যাকচুয়ালি যে যেখানে থাকে সে শুধু সেই জায়গাটার মর্মটা বোঝে, অন্য কেউ বুঝতে পারে না। শাশুড়িরা যদি তাদের বৌমাকে মেয়ে ভাবতো বা ভাবে, তাহলে কিন্তু কোনো সংসারে কোনো অশান্তি হয় না, কোনো ঝুটঝামেলা হয় না। আর বেসিক্যালি আমি নিজের দিক দিয়ে নিজে জানি, আমার শাশুড়ি তো কোনোদিনই আমাকে দেখতে পারে না, আজও দেখতে পারে না। আমার বিয়ে হয়েছে ২১ বছর, ২১ বছরের মধ্যে কোনো একটা দিন আমার সাথে ভালো ব্যবহার করেনি উনি। আমি সব সময় ওনার সাথে ভালো ব্যবহার করে গেছি আর যতটা সম্ভব করে এসেছি। আর কিভাবে করব, কেন বাড়িতে ওনার দুটো মেয়ে এনে রেখেছে, দুটো জামাই এনে রেখেছে। মানে বড় বড় যারা রাজা মহামন্ত্রী তাদেরও ক্ষমতা নেই যে দুটো মেয়ে বাড়ি পরে এনে রাখবে, বিয়ালা মেয়ে, তাদের ঘরে ছেলে মেয়ে সব আছে। তো তাদেরকে এনে রেখেছে, তাহলে বুঝতে পারছো তাহলে আমার জায়গাটা কোথায় থাকে। বিয়ালা মেয়ে যদি বাড়ি পরে থাকে, সেই বাড়ির বউদের না আছে সুখ, না আছে শান্তি, আর না আছে ঘুম, কিছুই নেই তাদের। আর যত কিছু আছে, যা কিছু একটা মাথার চুলটা উঠলেও চুলালা আসলে গুটিয়ে রেখে দেয় চুলালাকে দেওয়ার জন্য, সেটাও কিন্তু মেয়েরা নিয়ে নেয়। তাহলে তোমরাই ভাবো যে মাথার চুলটা মেয়েরা যখন নেয়, তাহলে বাকি সব কিছুই তারা নেয়। তাদের নামে জায়গা লিখে দিয়েছে, তাদের এলআইসি করে দিয়েছে, তাদের জন্য সমস্ত কিছু করে দিয়েছে। তারা তবুও বাড়ির মধ্যে এসে পড়ে আছে। মুখে মুখে বাড়িটা আমার, শ্বশুর মারা গেছে, শ্বশুর নেই, মুখে মুখে বাড়ি আমার, কিন্তু মুখের কথার তো কোনো মূল্য নেই। সবাইকে জায়গা দিয়েছে, তাহলে আমাকেও বুঝ করে দিয়ে দিই। আইনের ঘরে তো সবাই সমান না। এটা আমি বলতাম না, এটা বলতে আমি বাধ্য হচ্ছি, কেননা আমার কথাগুলো কেউ বুঝতে পারছে না, বুঝতে চাইছে না। যাকেই বলছি তারাই কেউ বুঝতে চাইছে না, কেউ আসছে না। তাহলে কেন? সবাই বলে ছেলে মেয়ে সমান সমান, ভাগ নেওয়ার সময় শুধু সমান সমান, বাকি সময় সমান না। যখন তার বাবা মারা যাবে, যখন তার মা মারা যাবে, তখন কিন্তু ছেলেকে 13 দিন পালন করতে হয়, ছেলেকে টাক করতে হয়, ছেলেকে শ্রাদ্ধ শান্তি সমস্ত কিছু করতে হয়, ছেলেরই সব দায়িত্ব পালন করতে হয়। তবে কেন ছেলে মেয়ে কীভাবে সমান হলো? তাহলে তাহলে তো এটা হওয়া উচিত, বাবা মার দায়িত্ব মেয়েদের নেওয়া উচিত, কিন্তু নেবে না। আমার শাশুড়ি এখনও পর্যন্ত মেয়েদের বাড়ি পরে এনে রেখেছে, তাদের খুঁটিনাটি সমস্ত কিছু। আমার ছেলেকে এত ভালোবাসা দেখাতো মুখে মুখে। আমার ছেলে একটু গেলে পরেই সাথে সাথে বলবে চলে যা, উপরে চলে যা, এসছিস কেন? আমার ছেলে জিজ্ঞাসা করতো, বাচ্চা মানুষ বুঝতে পারতো না, জিজ্ঞাসা করতো, ও ঠাম্মা তুমি কি খাবার এনেছো? খাবার কি করে আনবো, দোকানে বেচা কেনা হয়নি। এই সমস্ত কথা বলে আমার ছেলেকে তাড়িয়ে দিত। এখন আমার ছেলে যায় না, কেন এখন বড় হয়ে গেছে, ক্লাস 5-এ উঠে গেছে, বুদ্ধি হয়েছে, যায় না। কিন্তু আজকে প্রায় একটা বছর হয়ে গেল আমার ছেলে যায় না। একটা বছরের মধ্যে একটা দিনও আমার ছেলেকে একটু ডেকে বললো না যে তুই কেমন আছিস, কী ব্যাপার। তাহলে এই হচ্ছে ঠাকুমা। আমরা খারাপ মেনে নিলাম, তাই না? ছেলের বউ খারাপ হতে পারে, নাতিপুতি খারাপ হতে পারে, মানে নাতিপুতির সাথে যে এরকম খারাপ ব্যবহার করে, তাহলে সে কীরকম মানুষ হতে পারে? আমার ছোট্ট সোনা হয়েছে, ছোট্ট সোনা যখন পেটে এসেছে তখন থেকে আমার সাথে কথা বলে না। আজকে আমার ছোট্ট সোনা 3 মাস বয়স হয়ে গেল, এখনও পর্যন্ত আমার সাথে কথা বললো না। উল্টে আমার মনাকে দেখতে পর্যন্ত আসেনি যে কীরকম হয়েছে ছেলের ঘরের মেয়েটা, একটু দেখি, তার মুখটা দেখি, এরকম না। এমনকি আমার বাবা পর্যন্ত আসেনি দেখতে, আমার ভাইরা পর্যন্ত আসেনি। তাহলে আমার কপালটা কীরকম বুঝতেই পারছো তোমরা। তো যাই হোক, মনে দুঃখ এলো, কষ্ট এলো, তাই তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। যদি কিছু ভুল বলে থাকি তাহলে সরি, ক্ষমা করে দিও।